ভূমিকম্পের একটা রিপিট টাইম থাকে। সেই রিপিট টাইম যদি আমরা বিবেচনা করি তাহলে সর্বশেষ যে ভূমিকম্পটি হয়েছে সেই ভূমিকম্প থেকেও আমরা প্রায় 100 বছর পার করে ফেলেছি। সুতরাং এই অঞ্চলে একটা বড় ভূমিকম্প হতে পারে। আমাদের বাংলাদেশে যে স্ট্রাকচারগুলো আছে এই স্ট্রাকচারগুলো আমরা আসলে ভূমিকম্প সহনীয়ভাবে তৈরি করেছি কিনা ক্ষতিটা ডিপেন্ডস করবে তার উপর। ভূমিকম্প হলে যদি কোনো কারণে গ্যাস লাইন বা ইলেকট্রিসিটি থেকে যদি কোনো ফায়ার হ্যাজার্ড সৃষ্টি হয় তাহলে কিন্তু ফায়ার টর্নেডোর সৃষ্টি হয়ে যাবে। আমরা ইন্ডিয়ান প্লেটের মধ্যে আছি এবং উত্তর এবং পূর্বে আছে আমাদের সেটা হলো ইউরেশিয়ান প্লেট। আমাদের এই ইন্ডিয়ান প্লেট এই ইউরেশিয়ান প্লেটের মধ্যে সাবডাক্ট হচ্ছে, পাশাপাশি আমাদের মায়ানমার সাবপ্লেটও এখানে ইউরেশিয়ান প্লেটের সঙ্গে সাবডাক্ট হচ্ছে। এই যে বিষয়টা, এটার কারণে এই অঞ্চলটা ভূমিকম্প জন্য একটা অ্যাক্টিভ জোন। পাশাপাশি আমাদের বাংলাদেশের উত্তরে রয়েছে ডাউকি ফল্ট এবং আমাদের পূর্বে রয়েছে সেগাইন ফল্ট। সে দুইটা অনেক বড় ফল্ট এবং ইতিহাসে বিভিন্ন সময় আমরা দেখেছি যে এই অঞ্চলগুলোতে বড় বড় ভূমিকম্প সংঘটিত হয়েছে। যেহেতু ভূমিকম্প সাধারণত নিয়ে যারা আমরা গবেষণা করি, ভূমিকম্পের একটা রিপিট টাইম থাকে। সেই রিপিট টাইম যদি আমরা বিবেচনা করি তাহলে সর্বশেষ যে ভূমিকম্পটি হয়েছে সেই ভূমিকম্প থেকেও আমরা প্রায় 100 বছর পার করে ফেলেছি। সুতরাং এই অঞ্চলে একটা বড় ভূমিকম্প অনেকটা পেন্ডিং হয়ে গেছে বা যে কোনো সময় একটা বড় ভূমিকম্প এলাকায় হতে পারে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে অঞ্চলগুলো অ্যাক্টিভ থাকে এই অঞ্চলগুলোর মধ্যে আবার ভূমিকম্পের জন্য আমরা যে সিজমিক গ্যাপ সেটাও যদি আমরা বিবেচনা করি, আমাদের এই অঞ্চলের মধ্যে কিছু গ্যাপও রয়েছে, যে গ্যাপগুলোতেও হয়তো বড় ভূমিকম্প হওয়ার সুযোগ আছে। সুতরাং ওভারঅল যে বিষয়টা সেটা হলো যে এই অঞ্চলে যেহেতু হিস্টোরিক্যালি বড় ভূমিকম্প হয়েছে এবং একটা লং টাইম ভূমিকম্প নেই, সুতরাং এই অঞ্চলে একটা বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের যে অ্যাক্টিভ জোনগুলোকে যদি কল্পনা করি তাহলে আসলে আমাদের অ্যাক্টিভ জোন হলো এখানে ডাউকি ফল্ট এরিয়া। একটা ভূমিকম্প হলে কি পরিমাণ ক্ষতি হবে এটা নির্ভর করে আসলে স্ট্রাকচারাল ডিজাইনের উপর। আসলে ভূমিকম্পের ক্ষতিটা কিন্তু হয় স্ট্রাকচারের উপর। সুতরাং আমাদের বাংলাদেশে যে স্ট্রাকচারগুলো আছে এই স্ট্রাকচারগুলো আমরা আসলে ভূমিকম্প সহনীয়ভাবে তৈরি করেছি কিনা ক্ষতিটা ডিপেন্ডস করবে তার উপর। আরেকটা বিষয় যে আমাদের যে সোশিও ইকোনমিক যে কন্ডিশন এটা এখানে একটা ইফেক্ট করবে, কারণ আমাদের বাংলাদেশের যে রাস্তাঘাট সব কিছু মিলে। এছাড়া যে ভূমিকম্প হলে সাধারণত আমাদের যে বিদ্যুৎ এবং গ্যাস যে আছে এর সাথে রিলেভেন্ট আমরা যদি করি সেটার ব্যবস্থাপনাও একটা বিষয়। কারণ ভূমিকম্প হলে যদি কোনো কারণে গ্যাস লাইন বা ইলেকট্রিসিটি থেকে যদি কোনো ফায়ার হ্যাজার্ড এখানে সৃষ্টি হয় তাহলে কিন্তু একটা দেখা যাবে যে ফায়ার টর্নেডোর সৃষ্টি হয়ে যাবে, যেটা জাপানে ঘটেছিল এবং দেখা গিয়েছিল যে এই ফায়ার টর্নেডোতে তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল। ভূমিকম্পটা সম্পূর্ণরূপে একটা প্রাকৃতিক দুর্যোগ, এটা কবে কোথায় কখন সংঘটিত হবে এটা আসলে আল্লাহ ভালো জানেন। তারপরেও আমাদের গবেষণাপত্র থেকে যেটা দেখা যায় যে যখন আমি 100টা কেস নিয়ে বিবেচনা করলাম দেখা গেল 60 বা 70% ক্ষেত্রে এটা ঘটলো। আসলে সেই বিবেচনায় সাধারণত ভূমিকম্পের রিপিট টাইমটা কল্পনা করে এটা বলা হয়েছে।